শরীফুলের জায়গায় খেলবে জাকের আলী অনেক। মূলত শরীফুলের ইনজুরিতে আর ম্যানেজমেন্টের চাওয়া অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলাম, আর সে কারণেই শরীফুলের জায়গায় জাকের আলী অনেকই পারফেক্ট। রোনালদোর ভক্ত হলে যা হয় আর কি। দেখুন, এই লোকটি তার গন্তব্যে পৌঁছানোর পরেই ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক সেলিব্রেশন করেছে। ইংল্যান্ডের কাউন্টিতে সাকিব আল হাসান সারে দলের হয়ে যখন দুর্দান্ত বোলিং করে মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরছিলেন, এ সময় এক ভক্ত ক্যামেরা করছিলেন। সাকিবকে বলছিলেন, গুড বোলিং সাকিব ভাই। এ সময় সাকিব আল হাসানের সাথে থাকা সকল খেলোয়াড় ও গ্যালারিতে থাকা সকল ভক্ত হাততালি দিয়েছেন। সাকিব এ সময় হাত তুলে যেন এমনটাই বলছিলেন, হয়েছে থামো থামো। সাকিব অবশ্য খুব খুশিতে ছিলেন। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব পার হওয়া কঠিন হয়ে গেল ব্রাজিলের। আর ব্রাজিলের এমন অবস্থায় ব্রাজিলের সাবেক ফুটবলার নেতো বলেছেন যে নেইমারকে ছাড়া আমরা ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বও পার করতে পারবো না। দর্শক, এটাই স্পষ্ট যে ব্রাজিলের দলের যে বর্তমান অবস্থা, তাতে নেইমারের অভাব হারে হারে টের পাওয়া যাচ্ছে। মাশরাফি বিন মুর্তজা ও তার বাবার নামে এবার মামলা হলো। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা হয় নড়াইলে। সেই হামলাটি নাকি মাশরাফি ও তার বাবা করিয়েছেন, আর তাই মাশরাফি ও মাশরাফির বাবার নামে এবার মামলা দিয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে যেখানে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র বলেছিলেন 2026 বিশ্বকাপে আমরা ফাইনালে খেলব, এটা লিখে রাখতে পারেন, বিশ্বাস না হলে 2 বছর পর আমার কথা মিলিয়ে নেবেন। এমন কথা বলে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল, আর এই ম্যাচেই ব্রাজিল হেরে গেছে। আর এই হারে ব্রাজিলের প্রায় অনিশ্চিত হয়ে গেল 2026 বিশ্বকাপে সুযোগ পাওয়া। কলম্বিয়ার কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। হারের পরে এমিলিয়ানো মার্তিনেজের কাছে যখন ক্যামেরা নিয়ে যাওয়া হয়, তখন এমিলিয়ানো মার্তিনেজ ক্যামেরাটি হাত দিয়ে ফেলে দেন।